আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই ভালো আছো। তা আজকে যে আমরা টপিকস পড়াবো, যে বিষয়টা পড়াবো, তো তোমাদের ভৌত বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের যে 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তাপের ঘটনা সমূহ। ঠিক আছে, তা আমি ক্লাস করছি, অবশ্য ভালোভাবে বুঝতে পারবা। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে। আর বিশেষ করে মাধ্যমিক 2026 মাধ্যমিক এক্সামিনেশন 2026-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি দেখবে। নিশ্চিত রূপে একটা ভিডিওতে এই 4 নম্বর অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ ক্লিয়ার হবেই। দেখো, তো প্রথমেই তোমাদের যেগুলো নেই সেগুলো একটু বলে দিই, ঠিক আছে? দেখো, তাপ নিয়ে একটু কালচার করি। তাপের ইংরেজি নাম কি? হিট। আমরা প্রত্যেকেই জানি তাপ হলো এক প্রকার শক্তি। যদি গরম বস্তু, মানে একটা গরম বস্তু কি করবে? তাপকে ছাড়বে, বর্জন করবে। আর এটা শীতল বস্তু তাপকে গ্রহণ করবে। এটাই কিন্তু তাপের সংজ্ঞা। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, এনার্জি। হিট হচ্ছে এনার্জি একটা। মনে করো আমাদের পৃথিবীতে মোটামুটিভাবে 4টি বিশেষ উপাদান রয়েছে, তার মধ্যে সহায়ক উপাদান হিসেবে এই হিটটাকেও ধরা হয়, ঠিক আছে? তাহলে তাপ হলো এক প্রকার এনার্জি বা শক্তি, যেটি গরম বস্তু বর্জন করবে আর শীতল বস্তু কি করবে? গ্রহণ করবে। এই বর্জন এবং গ্রহণ কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না বস্তু দুটি সমান পরিমাপে আসে, সমভাবে। এটাকে আবার ক্যালোরিমিতি বলা হয়। আমি ওই দিকে যাচ্ছি না, ঠিক আছে? ক্যালোরিমিতি এগুলো তোমাদের পূর্বজ্ঞান, মানে ক্লাস 8-এ 9-এ তোমরা পড়েছো। তাই তাপ মাপার যন্ত্রের নাম কি? এখান থেকে দেখো, ক্যালোরিমিটার। তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে? তারপরে তাপের একক প্রত্যেকেই জানি। মনে করো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি। এখান থেকে একটা প্রশ্ন খুব আসতো, 1 ক্যালোরি মানে 1 ক্যাল সমান 4.2 জুল। মনে আছে সবার? ভেরি গুড। তাহলে এইটুকু হচ্ছে জিস্ট, মানে তাপ নিয়ে আমাকে একটু পড়তে হবে। এছাড়াও তাপ নিয়ে যেহেতু পড়লাম, তাহলে তাপমাত্রাটা একটু বলে দিই। উষ্ণতা বা টেম্পারেচার। তাহলে টেম্পারেচার আমরা কি পড়ব? তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপের ফলাফলকে তাপমাত্রা বলা হয়। যেখানে কি হবে, একটা এখানে যেমন ক্যালোরিমিটার যন্ত্র, এখানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার যন্ত্র। মনে করো জ্বর যদি হয়, আমরা যখন হাত দিয়ে দেখি তখন সেটাকে তাপ মাপি, কিন্তু যখন মিটারে চলে যাই, ডিগ্রি সেলসিয়াসে চলে যাই, ফারেনহাইটে চলে যায়, তখন সেটাকে বলা হয় তাপমাত্রা বা উষ্ণতা, তাই তো? থার্মোমিটার এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কি নাম? কেলভিন। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক্ষেত্রে একটু মনে রাখা ভালো যে মানবদেহের সুস্থ বা স্বাভাবিক তাপমাত্রা হলো তাপমাত্রা বা উষ্ণতা। বলো তো প্রশ্ন, এটা তোমাদের প্রশ্ন থাকলো, আমি বলছি না তাহলে উত্তরটা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহাইট, এটাও বলতে পারো। এখানে আরেকটা একক আছে ফারেনহাইট স্কেলে, ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তাহলে এই ছিল আমার বিগত পূর্ব জ্ঞান। তাপ নিয়ে আমাকে যেটুকু জানতে হবে। ওকে, তো চলো পরের টপিক্সে। একবার স্ক্রিনশট দিয়ে নাও সবাই। ভেরি গুড। চলো এরপরে যে জিনিসটা, আচ্ছা মনে করো আমরা যখন ক্লাস 8-এ তাপ পড়েছিলাম তখন এইগুলো পড়েছিলাম, ক্লাস 7-এ পড়েছিলাম এইগুলো পড়েছিলাম, 9-এ একটা তাপ অধ্যায় ছিল, সেখানে আমরা তরল পদার্থ পড়েছিলাম, তাই তো? এখানে আমরা পড়ব কঠিন পদার্থের তাপ। আচ্ছা, যেটা তোমাদের এখানে প্রথমেই আছে
সেটা হচ্ছে যে টপিক্সটা আছে, যে পয়েন্টটা, এই চ্যাপ্টারটাকে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করব। ঠিক আছে, কেমন ভাগে ভাগ করব, কি কি পড়তে হবে সেটা। 1 নম্বর তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ সংক্রান্ত টপিকস। এটা কিন্তু মাধ্যমিক 26 টার্গেট এক্সামিনেশন 2026-এর জন্য বলছি যে তোমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়বা। ঠিক আছে, 1 নম্বর যে বিষয়টা 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে তার নাম হচ্ছে তাপীয় প্রসারণ সংক্রান্ত সমস্ত তথ্য। আচ্ছা, আমি আলোচনা করব। ঠিক আছে, 2 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার তাপের সঞ্চালন। ঠিক আছে, তাপীয় সঞ্চালন। আর 3 নম্বরে যেটা পড়তে হবে তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে একটা যে রাশিমালা আছে, থিওরি আছে, সেই বিষয়টা। তাহলে আমরা এই অধ্যায়টাকে পুরোপুরিভাবে অধ্যায় থেকে 2-3 নম্বর যাই আসুক না কেন আমরা পেতে পারি একমাত্র কিভাবে, এই তাপীয় সংক্রান্ত যে প্রসারণ সংক্রান্ত জিনিস আছে সেগুলোকে আমরা জানতে হবে, আমাদের পুরোপুরি জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাপীয় সঞ্চালন কয় ভাগে ভাগ হয় এটা আমরা প্রত্যেকে জানি, পরিবহন, পরিচালন, বিকিরণ, এটা ইজি ব্যাপার ছিল, ওইটুকু জানবো। আর এই নতুন টপিকস হচ্ছে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালাটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। তাহলে এই 3টে টপিকস যদি আমরা পড়তে পারি তাহলে আমরা জানতে পারবো যে বিষয়টা আসলে কি এবং কি কি এক্সাম থেকে আসতে পারে। আমরা এক্সাম বেসিস আমরা প্রথম শুরু করব তাপীয় প্রসারণ। ওকে, আচ্ছা, তাপীয় প্রসারণ সংক্রান্ত যে বিষয়টা আছে প্রথমেই দেখো, প্রথমে যেটা আছে যে একটা কঠিন পদার্থ। ঠিক আছে, এই কঠিন একটা পদার্থ এর মধ্য দিয়ে, কঠিন পদার্থ এর মধ্য দিয়ে যদি তাপ যায়, হিট যায়, এই যে এটাকে বলে ট্রায়াঙ্গেল, তো কিন্তু কেমিস্ট্রি ভাষায় এই চিহ্নটার নাম হচ্ছে তাপ প্রয়োগ করা হলো। তাহলে এই কঠিন পদার্থটার কি কি পরিবর্তন দেখা দিতে পারে। অ্যাকচুয়ালি আমরা পরীক্ষালব্ধ মান থেকে জেনে গেছি যে কোনো পদার্থের মধ্য দিয়ে, কঠিন পদার্থ হতে পারে, সেই পদার্থের মধ্য দিয়ে যদি আমরা তাপ পাঠাই তাহলে এটা প্রসারিত হবে। কী হবে? প্রসারিত হবে। এবার প্রসারিত কেমনভাবে হবে শোনো, কঠিন পদার্থগুলো 3টে ভাগে প্রসারিত হয়, 3 ভাবে প্রসারিত হয়। কঠিন পদার্থ কয়ভাবে প্রসারিত হয়? তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়, যেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। ওকে, দৈর্ঘ্য বরাবর। ক্ষেত্র বরাবর, ক্ষেত্রফল প্রসারিত হয়, সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। ওকে, নেক্সট। তাহলে দেখ আমি, আচ্ছা, কঠিন পদার্থের এটা প্রসারণটা লিখে দিই। কঠিন পদার্থ, এটা এখানে প্রসারণ লিখলাম। আর একটা হচ্ছে, আচ্ছা, 1 নম্বর দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ। তাহলে দেখো, কঠিন পদার্থের মধ্য দিয়ে, যদি কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে কি যায়, তাপ প্রয়োগ করা হয়, তাহলে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তখন সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। যদি ক্ষেত্রফল বরাবর প্রসারিত হয় তখন সেটাকে বলে ক্ষেত্র প্রসারণ। যদি তার আয়তন প্রসারিত হয় তখন সেটাকে বলা হয় আয়তন প্রসারণ। এটা তো সিম্পল ছিল, তাই তো? ঠিক আছে, এবার যেখানে ব্যার লাগবে, মানে যে বিষয়টা একটু জানার, সেটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক এখানে লাগিয়ে দাও, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই জিনিসটা আমাদের জানতে হবে। ওকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে মনে রাখবা চিহ্নিত করা হয় আলফা চিহ্ন দিয়ে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করা হয় বিটা চিহ্ন দিয়ে, আয়তন প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করা হয় গামা চিহ্ন দিয়ে। ঠিক আছে, আলফা, বিটা, গামা। ওকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। ওকে, ভেরি গুড। এবার এই দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে তো খুব ইজি ছিল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বাবা? এখানে শুধু একটু জিনিস লাগাতে হবে। দেখো, আমি একটা জিনিস লিখেছি,
বলছে যদি একটা কঠিন পদার্থ, এই একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ এর যদি বেশি না 1 একক, কত একক? 1 একক, 1 একক একটা কঠিন পদার্থের মধ্য দিয়ে হিট প্রয়োগ করলে যদি 1 একক দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তখন সেটাকে কী বলা হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ এরকম যদি হয়, দেখো প্রথমে এই দৈর্ঘ্যটা ছিল L1, পরবর্তীতে টোটালটা L2, ওকে। এবার এর নির্দিষ্ট একটা তাপ ছিল, তাহলে প্রথমে তাপ ছিল কত? ধরে নিলাম T1 এবং পরবর্তীতে তাপ হয়ে গেল T2। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা কেমন হবে? দেখো আমরা আগে জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করে আলফা দিয়ে, তাহলে আলফা সমান কি হবে? ঠিক আছে, তাহলে টোটাল পরিবর্তন মানে কি? প্রথমে যেটা ছিল লাস্টে একটা হলো, ধরো 5 ছিল তাহলে 10 হলো, 5 ছিল 7 হলো, তাহলে পরিবর্তন কত হলো? 2 হলো। বিয়োগ করলাম 7 থেকে 5 বাদ, তাহলে দ্বিতীয়টা থেকে L2 মাইনাস L1, ওকে। তোমরা মনে করো শতকরা যখন করো তখন যেটা প্রাথমিক ছিল সেটাকে কিন্তু করতে হয় ইনটু টেম্পারেচারকে T2 মাইনাস T1, ঠিক আছে। এটা একটা তাপমাত্রা T2 মাইনাস T1। তাহলে এই হয়ে গেল আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কী গাণিতিক রূপ। তাহলে আমরা কি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপে? বলছে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? শোনো, কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যদি প্রতি একক দৈর্ঘ্য প্রসারিত হয় তখন সেটাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখানে যখন বললাম যে 1 ডিগ্রি বৃদ্ধি করলে যদি 1 একক দৈর্ঘ্য প্রসারিত হয় তখন সেটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে 1 ডিগ্রি কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রয়োগ করলে যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 1 বর্গ একক ক্ষেত্রফল কি হয়? প্রসারিত হয়, তখন সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা কী হবে? বিটা সমান, আচ্ছা এখানে ক্ষেত্রফল আমরা কি জানি? যদি একটা ক্ষেত্রফল করি তাহলে কী হবে? S2 হবে, আর এখানে S1 হবে, S1 আর T1 T2 থাকবেই। তাহলে সূত্রটা কেমন হয়ে যাবে? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, এই হলো। আবার যদি গামাটা করি, গামা মানে কি বাবা? গামা মানে হচ্ছে আয়তন যদি আমরা প্রথমে লাস্টে V2 হলো আর প্রথমে V1 ছিল, তাহলে কি হবে? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এই হলো গাণিতিক রূপ। গাণিতিক রূপ কখনো পরীক্ষাতে আসে না, তবে কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু বলে দিলাম। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বুঝতে পারো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাই, আয়তন প্রসারণ গুণাঙ্ক তাই। স্ক্রিনশট নাও।